নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের 100% সফল পরীক্ষা করল ডিআরডিও। ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের 100% সফল পরীক্ষা করল ডিআরডিও। বায়ুসেনার একটি সুখোই 30 মার্ক 1 ফাইটার জেট থেকে গত 29 তারিখে সকাল 11:30টায় সমুদ্রে ভাসমান একটি লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে এবং ধ্বংস করা হয়। ডিআরডিও জানিয়েছে, পরীক্ষায় সবকটি লক্ষ্য অর্জনে সফল হয়েছে রুদ্রম 2 ক্ষেপণাস্ত্র। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির প্রপালশন সিস্টেম, কন্ট্রোল এবং গাইডেন্সও ভালোভাবে কাজ করেছে। পরীক্ষার সময় রাডার, টেলিমেট্রি স্টেশন এবং স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিপথের উপর নজর রাখা হয়েছিল। পাশাপাশি নজর রেখেছিল বঙ্গোপসাগরে মোতায়েন নৌবাহিনীর জাহাজও। রুদ্রম 2 200 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। 3 থেকে 15 কিলোমিটার উচ্চতা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যায়। বিমানের হ্যাঙ্গার, বাংকার এবং রানওয়ের মতো লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষেপণাস্ত্রটির নির্ভুল ভেদ শক্তি, অর্থাৎ একবার রুদ্রম 2 ছাড়া হলে লক্ষ্যবস্তুকে সে ধ্বংস করবেই, আর এতটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে যে তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটিকে রেডিও সংকেত দেয়, এমন যে কোনো বস্তুকে ধ্বংস করতে পারে। কাজেই শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ক্ষেপণাস্ত্রটি। দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিবান রকেটের সফল উৎক্ষেপণ। অগ্নিবান রকেটের সফল উৎক্ষেপণে নয়া ইতিহাস তৈরি করল ভারত। চেন্নাই ভিত্তিক স্টার্টআপ অগ্নিকুল কসমসের তৈরি অগ্নিবান প্রথমবার উড়ে গেল আকাশে। এরই সঙ্গে মহাকাশ বিজ্ঞানে ভারত একটি বড় লাফ দিল। উল্লেখ্য, বিশ্বে এই প্রথম কোনো সিঙ্গেল পিস 3D প্রিন্টেড ইঞ্জিনের সাহায্যে উড়ে গেল একটি রকেট। অগ্নিকুল স্টার্টআপের প্রতিষ্ঠাতা সিইও শ্রীনাথ রবিচন্দন এই সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ইসরো প্রধান এস সোমনাথও অগ্নিকুল টিমের প্রশংসা করেন। এর আগে ভারতের প্রথম সেমি ক্রায়োজেনিক রকেট অগ্নিবান পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা ছিল গত 28 মে। তবে সেদিন চতুর্থবারের জন্য পিছিয়ে গেল সেই রকেট লঞ্চ। এর আগে গত এপ্রিল মাসেও পিছিয়ে গিয়েছিল এই ডেমো অগ্নিবান রকেটের লঞ্চ। তবে 30 মে শ্রীহরিকোটাক প্রাইভেট লঞ্চ প্যাড থেকে সকাল 7:15 নাগাদ সফলভাবে উৎক্ষেপণ করা হয় অগ্নিবানকে। এই সফল উৎক্ষেপণের জন্য অগ্নিকুল কসমসকে শুভেচ্ছা জানিয়ে একটি এক্স বার্তায় ইসরো লিখেছে, লঞ্চ প্যাড থেকে অগ্নিবান সর্টিট 01 এর সফল উৎক্ষেপণের জন্য অগ্নিকুল কসমসকে অভিনন্দন। সেমি ক্রায়োজেনিক লিকুইড ইঞ্জিন নির্ভর রকেটের প্রথম নিয়ন্ত্রিত উড়ানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক তৈরি হলো। পরমাণু শক্তিচালিত সাবমারিনের ঘাঁটি তৈরি করছে ভারত। আরব সাগরে বুকে ভারত কোনো সিক্রেট মিশনের প্রযুক্তি নিচ্ছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। মূলত সম্প্রতি এক আন্তর্জাতিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এমনই সম্ভাবনার প্রসঙ্গ উপস্থাপিত করেছে। তারা দাবি করেছে যে কোচি শিপইয়ার্ডের কাছেই তৈরি হচ্ছে পরমাণু শক্তিচালিত সাবমারিনের ঘাঁটি। সূত্রের খবর অনুযায়ী বর্তমান সময়ে ভারতের কাছে একটি কমিশন নিউক্লিয়ার সাবমারিন আইএনএস এ মতাবস্থায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সেটি নৌসেনার হাতে আসতে পারে। এদিকে বিশাখাপত্তনমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আরেকটি নিউক্লিয়ার সাবমেরিন তৈরির কাজও চলছে। এর পাশাপাশি আইএনএস এর চক্র আসতে চলেছে আগামী বছরের শেষের দিকে। রাশিয়া থেকে এই আরেকটা সাবমেরিন 10 বছরের জন্য লিজে নিতে চুক্তি করেছে ভারত। এই সব সাবমেরিনের কথা ভেবেই কি কোচিতে নতুন ঘাঁটি তৈরির পরিকল্পনা? তবে এই সব নিয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে নৌবাহিনী সূত্রে পাওয়া এক্সক্লুসিভ খবর বলছে, ভারত মাল্টিপল ব্যালিস্টিক মিসাইল কেপেবল নিউক্লিয়ার সাবমারিন তৈরির কাজ শুরু করে দিয়েছে। মানে পরমাণু শক্তিচালিত সাবমারিন থেকে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া যাবে। দুনিয়ার শুধু একটা দেশ, আমেরিকার হাতে এই প্রযুক্তির সাবমারিন আছে। ফলে ভারত আমেরিকার সঙ্গে সেই ক্লাবে ঢুকতে পারলে তার দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে বিরাট এক সাফল্য হবে। ভারতের সিকিম সীমান্তে অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সিকিম সীমান্তে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করেছে চীন। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। সেখানেই মোতায়েন করা হয়েছে চীনের অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান। মূলত তিব্বতের মাটিতেই নতুন করে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। জানা গিয়েছে, অন্তত 6টি J-20 স্টেলথ ফাইটার বিমান এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই বিমান ঘাঁটি তৈরি হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিক্তাসেতে। শিলিগুড়িতে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে মাত্র 290 কিলোমিটার দূরে নিজেদের বিমান ঘাঁটি তৈরি করেছে চীন।
বিষয়টি জানা রয়েছে বলেই দাবি ভারতীয় বায়ুসেনার। তবে চীনের এই আচরণ নিয়ে বায়ুসেনার তরফে কোনো মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, চীনের J-20 পাল্টা হিসেবে রাফালের যুদ্ধ বিমান তৈরি রাখবে ভারত। ইতিমধ্যেই শিলিগুড়ির হাসিমারায় 16টি রাফালে রয়েছে। এছাড়াও উচ্চ শক্তি সম্পন্ন মিসাইল তৈরি রাখা হবে। তবে সীমান্তে চীনের সক্রিয়তায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়বে তা বলাই বাহুল্য। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।